রাধে রাধে বাঙালি। তো আজকের এই কাঁচকলার দম রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা, একটা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটা রসুন আর একটু আদা। প্রথমে কাঁচকলাগুলো ভালো করে খোলা ছাড়িয়ে কেটে নিতে হবে ডুমো ডুমো করে। তারপর ওটাকে ধুয়ে নিতে হবে ফ্রেশ করে। তারপরে আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব কেটে আদা রসুনটা পেস্ট করে নিতে হবে। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে তেলটা গরম হতে দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে আলুতে একটু হলুদ আর একটু নুন দিতে হবে। দিয়ে আলুটা ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে সেটা তুলে নিতে হবে। তারপরে কাঁচকলাগুলো আবার ওই তেলে দিয়ে কাঁচকলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে তোমাকে নুন দিতে হবে। এবার কাঁচকলাগুলো একটু ভাজা হয়ে গেলে ওতে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তা কাঁচকলাগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো আবার তুলে নিতে হবে। এরপর ওই তেলেই তোমাকে পেঁয়াজ কুচি আর টমেটো দিতে হবে। টমেটো দেবার পর একটু অল্প করে নুন দিয়ে দিতে হবে, তোমার পরিমাণ মতো দেবে, যেমন তোমার প্রয়োজন। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তোমাকে আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। এবার আদা রসুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো দেবার পর এবার অল্প করে জল দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর এবার মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আগে থেকে ভেজে রাখা কলা আর আলু দিয়ে দিলাম। তো এবার ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর উপরে একটু জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো জল দেবে। পরিমাণ মতো জল দিলাম। এবার ওটাকে চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার কলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আর 10 মিনিট পর এসে আলুটা সিদ্ধ হয়ে গেলে এবারে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলেই গরম গরম পরিবেশন করুন কলার দরমা। একবার বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।